মান হুয়া হাল হুয়া আমিরুকুম হুয়া আমিরুকুম, কে এই যে সবচেয়ে দরিদ্র হিসেবে যার নাম সবার উপরে আছে তিনি কে বলো তো দেখি, ইনি কি তোমাদের গভর্নর সাইদ ইবনে আমের? বলছে নাম হুয়া আমিরুনা, হ্যাঁ তিনি আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি আমাদের গভর্নর, তিনি আমাদের গভর্নর, আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র আর গরিব ব্যক্তি। আল্লাহু আকবার। আর আমাদের এক একজন এমপি মন্ত্রী যদি মারা যায়, এদের টাকার পাহাড়, টাকার বান্ডিলের অভাব নাই, দেশে দেশে পাবেন, বিদেশেও পাবেন, আপনার মাটির নিচেও পাবেন, তারপরে আপনার খাটের তলায়ও পাবেন টাকা আর টাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তাকে কুহাইফা নামক এক জায়গার গভর্নর করে পাঠালেন। গভর্নর করে পাঠানোর কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিতে গেলেন। দেখি সাইদকে তো দায়িত্ব দিয়ে পাঠালাম, সে কেমন দায়িত্ব পালন করে, দায়িত্ব তো নিতে চায় নাই, আমি বুঝিয়ে শুনিয়ে রাজি করাই দিলাম, কেমন দায়িত্ব পালন করে একটু দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কুহাইফার কয়েকজন লোককে ডেকে গোয়েন্দা বাহিনীকে দিয়ে খবর নিয়ে আলেন যে এলাকার সবচেয়ে যারা গরিব দরিদ্র তাদের একটা লিস্ট তৈরি করো, এই গরিবদের কাছে আমি কিছু দান করব। সকলের গরিবদের লিস্ট তৈরি করা হলো। সবচেয়ে গরিব যে তার নাম সবার উপরে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। লিস্টটিটা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দেয়া হলো। তিনি লিস্টের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হুয়া সাইদ ইবনে আমের আল জুমাহি মান হুয়া হাল হুয়া আমিরুকুম হুয়া আমিরুকুম, কে এই যে সবচেয়ে দরিদ্র হিসেবে যার নাম সবার উপরে আছে তিনি কে বলো তো দেখি, ইনি কি তোমাদের গভর্নর সাইদ ইবনে আমের? বলছে নাম হুয়া আমিরুনা, হ্যাঁ তিনি আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি আমাদের গভর্নর, তিনি আমাদের গভর্নর, আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র আর গরিব ব্যক্তি। আল্লাহু আকবার। আর আমাদের এক একজন এমপি মন্ত্রী যদি মারা যায়, এদের টাকার পাহাড়, টাকার বান্ডিলের অভাব নাই, দেশে দেশে পাবেন, বিদেশেও পাবেন, আপনার মাটির নিচেও পাবেন, তারপরে আপনার খাটের তলায়ও পাবেন টাকা আর টাকা। এই হলো আমাদের দেশের অবস্থা। বলছে হুয়া আমিরুনা, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, ইনি আমাদের গভর্নর, আমাদের সেই আমির। বলছে আমি তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি। ঘটনা কি? বলছে তিনি যা পায় 2 হাতে দান করে, 2 হাতে দান করে। বলছি আচ্ছা মাশাআল্লাহ, তাহলে তো আমি মনে হয় যোগ্য গভর্নর দিয়েছি। এরপরে তিনি কিছু লোককে ডাকলেন, দেখে জিজ্ঞেস করলেন তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? বলছে হ্যাঁ আমাদের 4টা অভিযোগ আছে। কি কি অভিযোগ বলো? বলছে 1 নম্বর অভিযোগ হলো তিনি মাসে 1 দিন আমাদের কাছে আসে না। তো মাসে 1 দিন আসে না কেন? সাইদ ইবনে আমেরকে ডাকলেন, জিজ্ঞেস করলেন তুমি নাকি মাসে 1 দিন জনগণের কাছে আসো না, কারণটা কি? বলছে হ্যাঁ আমি 1 দিন আসতে পারি না আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, আমি আসলে দরিদ্র মানুষ, তো আমার একটা মাত্র কাপড়, মাসে একটা দিন সেই কাপড় ধুয়ে দেই, এই জন্য ভিজা থাকে, আমি মাসে 1 দিন আসতে পারি না, কারণ আমি গরিব মানুষ, চাকর রেখে আমি টাকা নষ্ট না করে সেই টাকাটা আমি জনগণের পিছনে খরচ করতে চাই। নাম্বার 2 নম্বর অভিযোগ হলো তিনি প্রতিদিন সকালে আসতে একটু দেরি করে আসেন, একদম ভোরে ভোরে নামাজের পর আসেন না, একটু দেরি করে আমাদের খোঁজ খবর নিতে আসেন। সাইদ ইবনে আমের, বলো তো কেন দেরি করে আসো? বলছে এর কারণটা হলো আমি আসলে আমার বিবি অসুস্থ, আমার ঘরে কাজের কোনো লোক নেই, আমি নিজে নাস্তা তৈরি করে সেই নাস্তা নিজেরা খেয়ে তারপরে বের হই জনগণের খোঁজ নেওয়ার জন্য। বলছে এতে তো তোমার কোনো দোষ নেই। 3 নম্বর অভিযোগ বলো। লোকেরা বলছে 3 নম্বর অভিযোগ হলো তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান, তিনি বিচার করতে গিয়ে হঠাৎ করে মাঝে মাঝে কেমন যেন তিনি বেহুশ হয়ে যান। সাইদ ইবনে আমের, তুমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাও, কোনো রোগ আছে? বলছে আমিরুল মুমিনিন, একটা রোগ বোধহয় আবার আছে। কি রোগ? বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে আবার সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে, শুলিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তার শাহাদাতের দৃশ্যটা আবার চোখের সামনে যখন ভাসে, আমি নিজেকে ধিক্কার দেই, আমার সামনে আবার এইরকম একজন ব্যক্তিকে শহীদ করা হলো আর আমি কিছুই করতে পারলাম না। এই দৃশ্য যখন আমার চোখের সামনে আসে, আমি বেহুশের মতো হয়ে যাই যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব। নাম্বার 4 নম্বর অভিযোগ। এবার 4 নম্বর অভিযোগটা আপনাদের জন্য শিক্ষণীয় যে পয়েন্ট বলতে চাচ্ছি। কুহাইফার লোকেরা বলছে 4 নম্বর অভিযোগ হলো তিনি দিনের বেলা আমাদের খোঁজ নেয়, কিন্তু রাতের বেলা আমাদের খোঁজ দিতে বের হয় না। জিজ্ঞেস করেন তিনি রাতের বেলা কি করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগের সুরেই বললেন,
কি বলো তুমি? জনগণকে তোমার দায়িত্ব দিয়ে দিয়েছি, আর তুমি জনগণের খোঁজ নিতে রাতের বেলা বের হও না। আমি তো রাতের বেলা বের হয়ে জনগণের খোঁজ নেই। তখন সাইদ ইবনে আমের বলছি, আপনি বললে আমিও রাতের বেলা বের হব, তবে আমি আমার দুনিয়ার জীবনটাকে আমি দুইটা ভাগ করেছি, দিন এবং রাত। জালতুন নাহার লিন্নাস, আমি সারা দিনটাকে রেখেছি মানুষের খেদমত করার জন্য, ওয়া জালতুল লাইলা লিল্লাহ, আর আমি সারা রাতটাকে রেখেছি আমার আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। সারা রাত ধরে আমি একটু ঘুমাই একটু ইবাদত করি, একটু ঘুমাই একটু ইবাদত করি। দিনটা তো আমি মানুষের খেদমতে রাখলাম, আর রাতটাকে আমি আমার মনিব আমার মালিকের জন্য রেখেছি। বন্ধু আমার, আমি বলতে চাই, বলেন আপনি আল্লাহর জন্য কি করেছেন?